আচ্ছা, অনেকেরই এই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণটি বুঝতে অনেকেরই অসুবিধা হয়। তো আজকে এই সমীকরণটি আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝে নেব। প্রথমত এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রশ্নটা হলো, যদি একটি বল ছাদ থেকে ছেড়ে দেওয়া হয়, বুঝতে পারছো, যদি একটি বল ধরে নাও, একটি বল, আমরা কি জানি একটি বলকে পৃথিবী 1 কেজি কোনো বস্তুকে 9.8 ভর দ্বারা টানে। তো যদি একটি বল ছাদ থেকে ছেড়ে দেওয়া হয়, তবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, আমরা অভিকর্ষজ এই যে বললাম অভিকর্ষজ ত্বরণ কত, জি ইকুয়াল টু এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এটা স্মল জি দিয়ে এটা ডিফাইন করা হয়। বলছে যে বলটিকে নিচের দিকে টানবে। আচ্ছা, তো অভিকর্ষজ ত্বরণে এত হলে সেই বলটিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে নিচে টানবে। তো বলটি যদি 3 সেকেন্ড পর মাটিতে পড়ে, তবে ছাদের উচ্চতা কত? এই কোশ্চেনটা দিয়ে কিন্তু, মানে এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়ে কিন্তু আমরা এটা বের করতে পারি। প্রথমে এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল টু 0, মানে প্রথমে যখন আমি বলটিকে ধরেছিলাম তখন তো সেটার প্রাথমিক বেগ অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি সেটা তো 0ই ছিল না, ছেড়ে দেওয়ার মুহূর্তে স্থির ছিল। মানে তারপরে যখন অ্যাক্সিলারেশন হলো, অ্যাক্সিলারেশন কত হলো? 9.8। আমরা অ্যাক্সিলারেশন মানে কি জানি, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন, এবং টাইম কত লেগেছে? 3। এখন আমরা এটাকে সলভ করব। সলভ করে কি হবে? এস ইকুয়াল টু, এখানে ইউটি, ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ, তো ইউর মানটা আমরা এখানে বসাবো 0, এবং তারপর 3 মানে হচ্ছে যেটা টাইম, ইউ টি প্লাস হাফ এ। এ মানে কি আমরা জানি, এ মানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের জায়গাটা এখানে বসাবো, এবং 3 মানে কি টাইম, এই যে টি, টি স্কোয়ার বসাবো। টি স্কোয়ার বসানোর পর এখানে সমীকরণটি ঠিক এরকম আসবে, অর্থাৎ 300 প্লাস এখানে 9.8 দিয়ে এটা গুণ করলে এরকম হয়ে যাবে, এবং 3×3 = 9, তারপর এটাকে এটা দিয়ে গুণ করলে 44.1 মিটার চলে আসবে।